নেড়ে দেবো যাতে সব তেল মশলাগুলো প্রতিটা মাংসের মধ্যে ঢোকে। খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর খুব সুন্দর সুস্বাদু হয়ে যাবে। যদি পারো তোমরা ওই বাটার মধ্যে একটু কাস্তুরি মেথিও দিতে পারো। কাস্তুরি মেথিটাও দিলেও খুব সুন্দর গন্ধ বেরোবে। টক দই দিয়ে মাখবে, টক দই দেবে। আমি এখানে টমেটো দিয়েছি। দেখো আমাদের মাংসটা ফুটে উঠেছে। ঠিক আছে, এবার পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে কাটবে, যাতে পেঁয়াজগুলো জল দিয়ে পেঁয়াজগুলো থেকে এই মাংসটা পুরো সিদ্ধ হয়। ছোট ছোট না, একটু বড় বড়। দেখো আমি একটু বড় বড় সাইজের করে কেটেছি। ঠিক আছে, এবার আমি কি করব, এইবারে এই যে মশলাটা করেছিলাম সেই মশলা ধোয়ার জলটা দিয়ে দেব। অল্প একটু চিনি মিষ্টি দিলাম যাতে মশলাটা সুন্দর হয়।